অনিত লীলা। মহাপূর্ণ স্নানটা মেইনলি কবে? ইয়া বড় বড় উনুন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি ঠাকুরনগরে। ঠাকুরনগরে আর মাত্র দুদিন পরেই শুরু হবে মহাবারণী স্নান। আর এই বারণী স্নান কবে হবে, কখন হবে, কদিন থাকবে, কিভাবে আপনারা আসবেন এখানে, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। চলুন এক এক করে আমরা দেখি ফার্স্টে কিভাবে আপনারা এই ঠাকুরবাড়িতে আসবেন। এই ঠাকুরনগর মেলায় যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে আসবেন, যেদিকে বনগা পড়ে সেই দিকে। আর দেখবেন এইদিকে একটা এই বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়েই আমাদের যেতে হবে। এই কাজ হচ্ছে, পাশ দিয়ে রাস্তা আছে, এখান দিয়েই খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো ঠাকুরনগর মেলাতে। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা যাব। এই দিকটায় কিন্তু রাস্তা রয়েছে, ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরবাড়িগুলোর পাশ দিয়েই রাস্তা রয়েছে। আমি সেই রাস্তা আপনাদের দেখাবো। ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই অনেকটা কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ঠাকুরনগরের মতুয়া সংঘের যেখানে মেলা হচ্ছে সেখানে, মানে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। এখন দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ফাঁকা। আর মাত্র 5 দিন পরেই এখান দিয়ে হাঁটা যাবে না, এত লোকের ভিড় হয়ে যাবে। মানে এই দিক দিয়ে বসবে দোকান, আর এই দিক দিয়েও দোকান বসবে, মাঝখান দিয়ে শুধু একটু জায়গা, সেখান দিয়ে লোক হাঁটবে। এখান থেকেই মেলা শুরু হয়ে গেছে, মানে মেলার মাঠ এখান থেকেই শুরু। এই রেললাইন পাশেই মেলা, আর মেলায় এখন দোকানপাট বসছে। প্রচুর বড় মেলা, 5 দিন লেগে যাবে পুরো দোকানপাট সাজাতে। এদিকে হালকা হালকা করে রেল লাইনের পাড়েও দোকান বসে যাচ্ছে। চলুন এবার আমরা মেলার মাঠে বা মেলা প্রাঙ্গণে ঢুকি। দেখুন আমি এখন রয়েছি সেই মেলা প্রাঙ্গণে, যেই মেলা প্রাঙ্গণে ভিড় হয় হাজার হাজার লাখ লাখ লোকের। আর সেই মেলা প্রাঙ্গণই এখন সেজে উঠছে, চারিদিকে দোকানপাট বসছে। আর এদিকে বসবে বড় নৌকা। আগের বছর এখানে এই নৌকা এই দিকটায় বসেনি, ওই দিকটা বসেছিল, এবার এই দিকটায় বসছে। মানে পুরো বড় মেলা প্রাঙ্গণ এইদিকে। আর এই দিকটায় যে দোকানগুলো রয়েছে বড় বড়, এখানে সব খাবারের দোকান বসবে, 1 2 3 4 এভাবে পুরো খাবারের দোকান বসবে এই দিকটায়। আর এই দিকটা হচ্ছে মিষ্টি বা আপনার জিলাপি ফিলাপি এই রাস্তার এই পাশটায় বসে। এরকম বড় বড় গাড়ি করে এই মেলার মাঠে সব জিনিসপত্র ঢোকে। আর এখানটায় এখন দোকানপাট এখনও হয়নি, দোকানপাট বসেনি। দেখুন মাঝখানে ফাঁকা রয়েছে, আবার ওইদিকে দোকানপাট শুরু করেছে বাধা। এইখানে দোকানপাট এসছে, এখনও বাধা শুরু করেনি, জাস্ট সব কিছু জিনিসপত্র রেখেছে। এরকমই এই জায়গায় প্রচুর দোকান বসে যাবে তখন। আমি যে এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি মেলার দিন, মানে 16 তারিখ 17 তারিখ 18 তারিখ, এই জায়গাটা দাঁড়ানো যাবে না, এত লোকের ভিড় হয়ে যাবে। এইখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন বিভিন্ন রাজ্য থেকে লোক আসে, ইভেন বাংলাদেশ থেকেও, মানে ওপার বাংলা থেকেও লোক এখানে আসে এই বারণী স্নানের দিনে। এই মেলার মাঠ, দুটো মাঠ রয়েছে। একটা মাঠ ঠাকুরবাড়ির একদম সামনে, আর একটা মাঠ রয়েছে ঠাকুরবাড়ির পিছনে। তো ঠাকুরবাড়ির পিছনে যে মাঠটা রয়েছে সেই মাঠে মেইনলি দা, কাঁচি, খোন্তা, কুড়োল, তারপরে বিভিন্ন ধরনের ধামা, চালন, এইগুলো বসে। এই দিকটা ঠাকুরবাড়ির সামনের দিক। আর ঠাকুরবাড়ির পিছনের দিকে আমি এখন যাচ্ছি, যেই মাঠে এই জিনিসপত্রগুলো আসবে। ঢাক ঢোলও এই মাঠেই পেয়ে যাবেন আপনারা। আর এই দিকে সব কাঁসা পিতলের জিনিসপত্র বসে, এই দিকটায় যে ঘর রয়েছে এই দিকে কাঁসা পিতলের জিনিসপত্র বসে। আর এইখানে দেখুন এই মাঠ, দা, কাঁচি সব নিয়েও এসছে এনরা। এই পুরো মাঠেই এই দোকানগুলো বসবে। সব যার যার দোকানের জন্য জায়গা নেওয়া রয়েছে, এখানে পুরো জায়গাটায় এই দোকান বসবে। আর ওই রাস্তার ওই পাশটায়, ওই দিকটায় বসে মেইনলি ঢাক ঢোলগুলো, যে ঢোল রয়েছে ঢোলগুলো ওই পাশটায় বসবে। তো মোটামুটি সবার মাল নিয়ে এখানে সবাই চলে এসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, তখনই এই মেলার মাঠ পুরো জাঁকজমক হয়ে উঠবে। এখন ঠাকুরবাড়িতে রং করার কাজ চলছে, মন্দিরের এখন কাজ পুরো যুদ্ধকালীন তৎপরতাই চলছে, কারণ এখানটায়
রং করে রাখা হয়েছে এই কাঠগুলো, মেইনলি পাল্লাগুলি। যখন মেইন মতুয়ারা ঢুকবে, মতুয়ারা মেইনলি এই রাস্তা আর এই দিকটা, এই রাস্তা, এই দুই রাস্তা হয়েই ঢোকে, এই দুই রাস্তায় ঢুকে ফার্স্টে সব মতুয়ারা আসে এইখানটায় শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরে এখানে। কারণ শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরই ঠাকুরনগরে প্রথমে ঠাকুরবাড়ি স্থাপন করেন। এখানে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর আর তার স্ত্রীর একটি প্রস্তর মূর্তি রয়েছে। এইখানে মেইন মাতাম দেওয়ার পরে, মানে এই চারিদিক দিয়ে মন্দিরের চারিদিক দিয়ে ঘোরার পরে মাতাম দিয়ে তারপর মেইন মতুয়ারা এই রাস্তা হয়েই মেইন মন্দিরে যায়। মেইন মন্দিরের সামনে মাতাম দেয় ওখানে। আর এই প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের পাশেই রয়েছে কামনা সাগর। মেইনলি সবাই এখানটাই কৃষ্ণ ত্রয়োদশীর সময় এখানে স্নান করতে আসেন। এটাই কামনা সাগর। এখানটায় এখন লোকজন নেই, দেখুন কয়েকজন লোক আছে মাত্র। আর তখন এইখানটার লোকের ঢল দেখবেন, হাজার হাজার মানুষ এই পুকুরে স্নান করে। তো এখন পুকুরের জল ঠিকঠাক আছে, তখন পুকুরের জল কিন্তু আর ঠিক থাকবে না, তখন পুকুরের জল পুরো ঘোলা হয়ে যাবে। স্কন্দপুরাণে বর্ণিত রয়েছে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে এই মেইনলি ঠাকুরনগরের বা ওরাকান্দির মহাস্নান হয়। যদি স্নানের টাইম শনিবার পড়ে তাহলে তাকে মহাবারণী স্নান বলা হয়। আর যদি এই স্নানই শনিবার ছাড়া অন্য কোনো দিনে পড়ে তাহলে তাকে বারণী স্নান বলা হয়। মানে এইবার আমাদের পড়েছে মঙ্গলবার দিন মেইন স্নান, তো তার জন্য এই বছরের 2026 সালের স্নানকে আমরা বলবো বারণী স্নান। কারণ এটা কোনো শনিবারে পড়েনি, তাই মহাবারণী স্নান বলা যাবে না। এই নাট মন্দিরের পাশেই এই দিক হয় মেইনলি মেডিকেল ক্যাম্প, মানে পুরো জায়গাটায় মেডিকেল ক্যাম্প হয়। আপনারা যদি আসেন এই বারণী স্নানের দিনে, মানে 16 থেকে 17 তারিখ, তো যদি কোনো মেডিকেলের প্রবলেম হয় এই দিকটায় চলে আসবেন। এই কামনা সাগরের পাশেই আর এই নাট মন্দিরের পাশেই রয়েছে মেডিকেল ক্যাম্প। পুরো এই জায়গাটা জুড়ে সব জায়গাটা, মানে সব ঘরেই মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়। এই রয়েছে নাট মন্দির। নাট মন্দির এখানটায় পুরো জায়গাটা এখন কাজ হচ্ছে মেইনলি, কিন্তু যখন মেইন স্নান সেই দিন এইখানটায় সবাই বসে থাকে, শুয়ে থাকে। এখানটায় কোনো জায়গা পাওয়া যায় না হাঁটার জন্য। এই নাট মন্দিরের দেয়ালেই রয়েছে গুরুচাঁদের বাণীগুলি। এই পুরো দেয়াল জুড়েই রয়েছে গুরুচাঁদের বাণী। এই হরিচাঁদ গুরুচাঁদ তারা কখনো জাতিভেদ প্রথা মানেনি। তারা হিন্দু, মুসলমান, শিখ সবাই কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদের মন্ত্রে দীক্ষিত। বাংলাদেশ থেকে কিন্তু মুসলমান ভাইয়েদেরও একটা দল আসে এই ঠাকুরনগরের মেলায়, তারা মতুয়া সঙ্গে দীক্ষায় দীক্ষিত। আর এই পুরো জায়গাটা নাট মন্দিরের পুরো দেয়ালে রয়েছে এই বাণীগুলি, গুরুচাঁদের বাণী রয়েছে নাট মন্দিরে। আর নাট মন্দিরের দুটো তালা, এটা নিচতলা, উপর আর একটা তালা রয়েছে। সেই তালা তো মোটামুটি যদি আপনারা 14 তারিখের দিকে আসেন তাহলে থাকতে পারবেন। আর যদি 14 তারিখের পরে আসেন তাহলে এখানে থাকার ব্যবস্থা হবে না, কারণ সবাই জায়গা নিয়ে নেবে। এটা তো মেইন মন্দির। আর এই মন্দিরটা কি মন্দির? এটা হচ্ছে ওনার ছেলে গুরুচাঁদ মন্দির। আচ্ছা, এটা হরিচাঁদ ঠাকুরের মন্দির। এখানে রয়েছেন হরিচাঁদ ঠাকুর এবং আর শান্তি মাতা। আর এইখানে রয়েছে গুরুচাঁদ ঠাকুর, সত্যভামা। সত্যভামা। আচ্ছা, উনি আর ওনার ওয়াইফ এখানে রয়েছেন। আর মেইন মন্দিরে রয়েছেন হরিচাঁদ ঠাকুর। আচ্ছা, উনি উনি তো লীলা। ওনার মেইন তো উনি ওরাকান্দির, বাংলাদেশের ওরাকান্দিতে। তা উনি কি আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন? হ্যাঁ, আসছে না, কে বলছে? তখন তো আর ভাগাভাগি ছিল না, দেশ ভাগ ছিল না, তখন তো এক ছিল, তখন এসেছিলেন। আসছে কত আসছে নেই কে। মেইন তো এখানে প্রমোদ রঞ্জন ঠাকুরই, এই প্রমোদ রঞ্জন ঠাকুরই তো উদ্বোধন করে এই যে এইখানে ঠাকুরনগর ঠাকুরনগরে স্টেশন অমক, এখানে গাড়ি দাঁড়ালো, এই মেলা ওনার নামেই তো ঠাকুরনগর নাম হয়েছে। আর এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে মেইনলি? মেন হ্যাঁ, স্নান পড়বে মঙ্গলবারে। স্নান মঙ্গলবার, মানে 17 তারিখ। হ্যাঁ, 17 তারিখ কখন থেকে স্নান হবে? 8টা। 8টার পরের থেকে মেইনলি স্নান হচ্ছে। কিন্তু অনেকে বলছে তো 16 তারিখ স্নান হবে। 16 তারিখ বিকালবেলা, রাত্রে 8 তারিখ। মেইন এবার কৃষ্ণ ত্রয়োদশী পড়ছে মঙ্গলবার, সোমবার থেকে মঙ্গলবার 8টা পর্যন্ত থাকবে। 8টা পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা।
আর এখানে তো তখন তো প্রচুর লোকের ভিড় হয়ে যায়। প্রচুর, লক্ষ লক্ষ লোক হবে এবার। তা আপনার কি মনে হচ্ছে আগের বছর যতটা ভিড় হয়েছে এবার তার থেকে বেশি হবে এবার নাকি? থেকে বেশি হবে, এবার বেশি হবে? এবার বেশি। কেন আপনার এরকম মনে হচ্ছে আগের মনে বার থেকে বেশি হচ্ছে মানুষের উদ্যম বেড়ে গেছে, উদ্যম এবার বেড়ে গেছে না? বেড়ে গেছে। এবার বেশি হবে। আর আমি দেখছি এখন মেলার মাঠ পুরোটা তো এখন ভরেনি, অনেক দোকানপাট এখন আসা বাকি রয়েছে। দোকানপাট তো কেবল শুরু হচ্ছে বাবা, কি আমার সেদিন আসে দেখো যে কি আছে বাবা। পুরো। সেদিনকে তো- বুঝতে পারবো যে কাকা তো আমরা যে কি আছে। ওই দিন আসবো, মঙ্গলবার আসবো, তাহলে তখন আমি আছি, আমি গুরচাঁদ মন্দিরে আছি। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি গুরচাঁদ মন্দিরেই থাকি। আজ ঠাকুরের শুভ জন্মদিন। ওরে বল। আর এই কামনা সাগরের পাশেই, মানে এই সাইডটায় যেদিকে স্কুল রয়েছে, এই সাইডটায় সব সাধু সন্তদের বসার আখড়া বসবে। এই পাশটায় আখড়া বসে, এই পুরো জায়গায় এখানে সাধুদের আখড়া বসে। আর মেইন স্কুল মাঠ, এখানটায় দোকানপাট বসে, আর এই দিকটায় খাবার দেওয়া হয়। এই সাধু সন্তদের আখড়াটা এদিকে আছে। আমার পিছনে রয়েছে ঠাকুরবাড়ি, আর ঠাকুরবাড়ির পিছনটায় মানে যেদিকে মাঠ রয়েছে, মানে স্কুল ঘরের পিছনে, সেই দিকটায় মেইন যখন আপনারা এই ঠাকুরবাড়িতে বারুণী স্নানে আসবেন, এই দিকটায় খিচুড়ি খেতে দেওয়া হয়, পুরো ঢালাও খিচুড়ি খেতে দেওয়া হয়। দেখুন এখানে প্রচুর কলও রয়েছে, আর এইখানটায় পুরো বাথরুম, কলের ব্যবস্থা করা হয়। এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় পুরো খাবারের ব্যবস্থা করা থাকে পুরো জায়গাটায়। এদিকটায় কাঠ রয়েছে, এই কাঠ দিয়ে মেইন রান্না হবে তখন। আর উনুন রয়েছে, মোটামুটি 5খানা উনুন রয়েছে, ইয়া বড় বড় উনুন। দিস ইজ দ্য প্লেস। দেখুন উনুনের গভীরতাটা দেখুন, পুরো এই ছোট উনুন রয়েছে, আর এইদিকে পুরো 5টা বড় বড় উনুন করা হয়েছে। এই পুরো জায়গাটাই তখন রান্নার জন্য ইউজ করা হবে। আর খেতে দেওয়ার জন্য মেইনলি এই সামনে যে জায়গাটা রয়েছে, এই চাষের জমি, এই চাষের জমির এখানেই মেইনলি ভক্তদের সেবার ব্যবস্থা থাকে, এখানেই খাবার দেওয়া হয় এই পুরো জায়গাটায়। আপনারা যারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।